নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? রূপকথার নতুন একটি ব্লগে আপনাদেরকে অনেক স্বাগত জানাই। আজকে ঘুম থেকে উঠে আমার মর্নিং থেকে আমি কি করি সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। আচ্ছা, আপনারা অনেকেই জিজ্ঞাসা করেছেন যে দিদি তুমি যে ভিডিও বানাও তোমার বাড়ির লোকের কোনো আপত্তি নেই বা তোমাকে কিভাবে সাপোর্ট করে, তার তুমি কিভাবে সব কিছু ম্যানেজ করো? অবশ্যই জানিও। হ্যাঁ, এই ভিডিওতে আমি তোমাদের সবটা জানাবো এবং তোমরা কিভাবে ব্লগ স্টার্ট করবে এবং কি কথা মাথায় রাখবে, কিভাবে এগিয়ে যাবে, সেই সব নিয়েও আজকে তোমাদের সাথে আমি বেশ কিছু কথা বলবো। তো ভিডিওর প্রথম থেকেই শুরু করি যে আমার ফ্যামিলিতে কেউ বারণ করা ছিল কিনা। না, আমার ফ্যামিলিতে কেউ বারণ করা ছিল না। সব থেকে বড় জিনিস সেটা হচ্ছে তুমি তোমার কাজকে কতটা প্রায়োরিটি দিচ্ছ। তুমি তোমার কাজকে যত বেশি ভালোবাসবে, প্রায়োরিটি দেবে, অন্যরাও কিন্তু তোমার কাজকে প্রায়োরিটি দেবে। আর সব থেকে বড় কথা হচ্ছে তুমি তোমার কাজকে কতটা ভালোবেসে করছো তার উপরে নির্ভর করে। তুমি ওই করতে হয় করছি এরকম করলে কিন্তু তুমি কোনো রকম কাজে সফলতা পাবে না। তাই বলবো প্রত্যেকটা কাজের মধ্যে নিজের ভালোবাসা, নিজের যতটুকু দেওয়া যায় ততটুকু দিয়ে কিন্তু একটা কাজকে বা একটা জিনিসকে গ্রো করানো সম্ভব, সে যে কোনো জিনিসই হোক না কেন। আর রইল সাপোর্ট তোমার হাজবেন্ড বা তোমার যারা সাপোর্ট করার তারা যদি একটু সাপোর্ট করে, অবশ্যই বলবো না যে সাপোর্ট ছাড়া কিছু হয় না, সাপোর্টটাও কিন্তু খুবই প্রয়োজন। তোমাকে যদি মেন্টালি সাপোর্ট না করে তাহলে কিন্তু তুমি একটা কাজ ঠিকঠাকভাবে করতে পারবে না। তোমার মন খারাপ থাকলে বা মনের মধ্যে অশান্তি চললে তুমি কিন্তু কোনো দিনও গ্রো করতে পারবে না। হ্যাঁ, তুমি যদি সেই সব থেকে দূরে চলে যাও, সেই সব থেকে বের করে নিয়ে যেতে পারো, তাহলেই তুমি দাঁড়াতে পারবে। তাই বলবো প্রত্যেকটা কাজের পিছনে নিজের প্রতি কতটা কনফিডেন্স এবং যে কাজটা করছি সেটা ভালো না ঠিক সেটা যদি তুমি বুঝে নিতে পারো এবং তুমি যদি ঠিক পথে লক্ষ্য স্থির রেখে এগিয়ে যেতে পারো, সফলতা একদিন না একদিন ঠিকই আসবে। তবে তোমার লক্ষ্যটা ঠিক রাখতে হবে এবং নিজের প্রতি কিন্তু অনেকটা কনফিডেন্স থাকতে হবে যে না, আমি পারবো, যে কোনো পরিস্থিতিতেও আমি আমার নিজের কর্মটা ঠিক করে যেতে পারবো, তাই না? তো এই হচ্ছে ব্যাপার। তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছিলে, আজ আমি বলে দিলাম। সাথী আমাকে কমেন্ট করেছে, খুব ভালো নেই দিদি, প্রচণ্ড গরম, তুমি আর দাদা বনু কেমন আছো? আবার কবে লাইভে আসবে? 10,000 সাবস্ক্রাইবার হয়ে গেলেই এবার লাইভে আসবো, তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দাও সবাই। আর প্রচণ্ড গরম পড়েছে, সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আমরাও যে খুব একটা গরমের মধ্যে ভালো আছি তা কিন্তু না। আমাদের ছোট্ট সংসার অ্যাকাউন্ট থেকে দিদিভাই কমেন্ট করেছে, খুব সুন্দর, এক কথায় অসাধারণ। থ্যাংক ইউ দিদিভাই, এইভাবে আমার পাশে থেকো। অনু ব্লগ থেকে আমাকে কমেন্ট করেছে, বেশ সুন্দর লাগলো দিদিভাই ভিডিওটি, তুমি সমস্ত কাজ গুছিয়ে এবং পরিপাটিভাবে করো। থ্যাংক ইউ গো অনু, এইভাবে আমার পাশে থেকো এবং একটা করে লাইক করে দিও। তোমাদের সবাইকে বলছি একটা করে অবশ্যই লাইক করে দিও, এতে করে আমারও ভালো লাগবে। পূর্ণিমা আমাকে কমেন্ট করেছে, ভিডিওটা খুব সুন্দর হয়েছে, তোমার প্রত্যেকটা কাজ খুবই সুন্দর আর তোমাকে অনেক ভালোবাসা। থ্যাংক ইউ পূর্ণিমা, এইভাবে আমার পাশে থেকো আর এইভাবে আমাকে সাপোর্ট করো। মাই হবিস অ্যান্ড হাউস ব্লগ অ্যাকাউন্ট থেকে দিদিভাই আমাকে কমেন্ট করেছে, খুব ভালো লাগলো তোমার কথাগুলো এবং তোমার প্রত্যেকটা ভিডিও আমি প্রায় দেখি, তোমার ভিডিও দেখি কিন্তু কমেন্ট করা হয় না। তো থ্যাংক ইউ, কেন কমেন্ট করো না? প্রত্যেকটা ভিডিওতে কমেন্ট করবে, একটা হার্ট চিহ্ন হলেও দেবে, আমার খুব ভালো লাগবে। রাখি আমাকে কমেন্ট করেছে যে তোমার ভিডিও মাঝে মধ্যেই আমি দেখি, রূপকথা রান্নাগুলো আর সবজি কাটাগুলো দারুণ লাগে, রান্না ছাড়াও মাঝে মধ্যে অন্যান্য কাজগুলোও দেখিও, আরও ভালো লাগবে। তো থ্যাংক ইউ। আর বিটরুট পাউডারটা কোথা থেকে নিয়েছো লিংক দিও। আর তুমি জানতে চেয়েছো এটা কোন স্কিনের জন্য সুটেবল, তো এটা কিন্তু অয়েলি স্কিন টু নর্মাল স্কিনের জন্য সুটেবল। তোমার যেহেতু সেন্সিটিভ স্কিন তুমি এটা নাও ইউজ করতে পারো, কারণ এটা লাগালে না হালকা হালকা একটু জ্বালা জ্বালা করে। আচ্ছা, আপনাদের যদি হেয়ার ফল হয় তাহলে কিন্তু এই টিপসটা ফলো করতে পারেন। একটা পাত্রে ভালো জল নেবেন, তার মধ্যে পেঁয়াজ এবং মেথি এবং কালো জিরে দিয়ে খুব ভালোভাবে ফুটিয়ে নেবেন। যখন জলের কালারটা চেঞ্জ হয়ে আসবে তখন নামিয়ে নিয়ে ঠান্ডা করবেন এবং সেই জলটার ভিতরে শ্যাম্পু গুলিয়ে সেই শ্যাম্পুটা করবেন সপ্তাহে 2 দিন। দেখবেন আপনাদের হেয়ার ফল অনেকটা কমে যাবে। আর এই টনিকটা আপনারা যদি টোনার হিসাবেও স্ক্যাল্পে ব্যবহার করেন তাহলেও কিন্তু হেয়ার ফল অনেকটা বন্ধ হয়ে যাবে। তো এই টিপসটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর তোমরা বাড়িতে ব্যবহার করো কিনা অবশ্যই জানিও। আমার যেহেতু স্মুথনিং করা হেয়ার সেই জন্য আমি এগুলো ব্যবহার করি না, আমার যে কন্ডিশনার এবং শ্যাম্পু আছে তো সেগুলোই ব্যবহার করি। আর এইটা হচ্ছে আমার শাশুড়ি মাকে দিয়েছি এই টিপসটা, তো কেমন হয়েছে জানিও। আর এইদিকে আমি রান্নাটাও বসিয়ে দিয়েছি, আজকে করব ট্যাংরা মাছ দিয়ে বেগুন আলু দিয়ে ঝোল।
ঝোল, তবে এর ভিতরে দুটো বড়ি দিলে ভালো হতো, আজকে আর বড়িটা দিলাম না। হামিদা খাতুন অ্যাকাউন্ট থেকে দিদিভাই আমাকে কমেন্ট করেছে, কি নাম আপনার মেয়ের, কত বছর বয়স, আজ থেকে আপনার প্রত্যেকটা ভিডিওতেই কমেন্ট করব, অনেক ভালোবাসা। থ্যাংক ইউ। আমার মেয়ের নাম আকৃতি এবং ওর বয়স হচ্ছে 3.5 বছর। তো এই 3.5 বছরেই ওকে স্কুলে ভর্তি করিয়েছি। মৌ লাইফস্টাইল অ্যাকাউন্ট থেকে দিদিভাই আমাকে কমেন্ট করেছে, লাইক দিয়ে দেখা শুরু করলাম, বোন খুব ভালো হয়, জানি ভিডিও নিয়ে কোনো কথা হবে না, আর মাম্মামের সোনাকে অনেক ভালোবাসা। থ্যাংক ইউ গো, এইভাবে পাশে থেকো। লক্ষ্মী বিশ্বাস অ্যাকাউন্ট থেকে আমাকে কমেন্ট করেছে, খুব ভালো লাগলো দিদিভাই ভিডিওটা, থ্যাংক ইউ গো, এইভাবে আমার পাশে থেকো। বিনিতাস ব্লগ অ্যাকাউন্ট থেকে দিদিভাই আমাকে কমেন্ট করেছে, গুছিয়ে কাজ করার মধ্যে একটা আলাদা কর্মের শান্তি, পুরো ব্লগটা খুব সুন্দর হয়েছে। থ্যাংক ইউ দিদিভাই, এইভাবে আর পাশে থেকো। সত্যি তাই, গুছিয়ে কাজ করার মধ্যে কিন্তু একটা আলাদাই শান্তি আছে এবং স্যাটিসফাই হওয়া যায় যে আমি আমার কাজটাকে সম্পূর্ণ করতে পেরেছি, তাই না। এই সাইডে জানালাটা আমার মাঝে মধ্যেই পরিষ্কার করতে হয়, কারণ এটাতে না পুরো তেল ছিটে ভরে যায় আর কালো কালো দাগ হয়ে যায়, তাই কিছুই না, হালকা ভিমবার জেল দিয়ে আমি খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। আর ভিমবার জেল দিয়ে যদি পরিষ্কার করা যায় তাহলে কিন্তু তেল ছিটেটা অনেকটাই উঠে আসে। তো জানলাটা ক্লিন করে নিয়ে এবার রান্নাঘরটাও গুছিয়ে নেব। সুরভি আমাকে কমেন্ট করেছে, তোমার শাখাটা খুব সুন্দর লাগছে, থ্যাংক ইউ গো, এইভাবে পাশে থেকো। আর এই শাখাটা না আমার অনেক শখের এবং খুব পছন্দ করে কিনেছি, খুবই কম পড়ি কারণ একটু পোকা লাগা বেরিয়েছে, তো সেই জন্য আর কি। দীপা আমাকে কমেন্ট করেছে, শরীরটা ভালো যাচ্ছে না, তাই অনেক দিন পর আবার চলে আসলাম ভিডিওটা দেখতে, তোমার ব্লগগুলো দেখতে বেশ লাগে, থ্যাংক ইউ গো। এখন এই সময়টা খুবই খারাপ, আর এই সময় কিন্তু বড় ছোট সবারই কিন্তু শরীর খারাপ করছে, বিশেষ করে বাচ্চাদের, তাই বলবো সবাই সাবধানে থেকো, সুস্থ থেকো। এদিকে প্রিয়াঙ্কা আমাকে কমেন্ট করেছে, আমি প্রিয়াঙ্কা, আমি রোজ তোমার ভিডিও দেখি আর তোমার এই পরিপাটিভাবে কাজ করাটা খুব ভালো লাগে, থ্যাংক ইউ প্রিয়াঙ্কা, এইভাবে আমার পাশে থেকো। এদিকে নমনীতা দিদিভাই আমাকে কমেন্ট করেছে, মাম্মামের কথাগুলো খুব মিষ্টি, ওকে ও অনেক বড় হোক, ভালো থাকুক, সুস্থ থাকুক। থ্যাংক ইউ নমনীতা দি, তুমি যে প্রত্যেকটা ভিডিওতে কমেন্ট করো এবং সুন্দর সুন্দর কমেন্ট করো, আমার খুব ভালো লাগে, থ্যাংক ইউ নমনীতা দিদিভাই, এইভাবে পাশে থেকো। আর এদিকে সোনালি আমাকে কমেন্ট করেছে, খুব ভালো লাগলো ব্লগটা, আর এইভাবে পাশে থেকো সোনালি। আর এদিকে আমাকে কমেন্ট করেছে এক সুখী ব্লগ অ্যাকাউন্ট থেকে, যে কেমন আছো, চলে এসেছি তোমার ভিডিও দেখতে, ভিডিও খুব ভালো লেগেছে, থ্যাংক ইউ। আর তোমার নাম কি অবশ্যই কিন্তু নেক্সট ব্লগে জানিও। রান্নাঘরের সমস্ত কাজ গুছিয়ে ঘরদোরগুলো মুছে নিলাম, এবারে যাব স্নান করতে। এখন বাজে 1:10, স্নান কমপ্লিট আর সমস্ত কাজ তো গুছিয়ে নিয়েছি, শুধু বেসিনে আমার স্টিলের কড়াইটা আছে। তোমরা অনেকেই আমার কাছে জিজ্ঞাসা করেছে যে দিদি তোমার ওই স্টিলের কড়াইয়ের লিঙ্কটা দেওয়ার জন্য, তো ওটা আমি অফলাইন থেকে নিয়েছি, সেই জন্য দিতে পারলাম না। আর এখন শ্যাম্পু করলাম, আগামীকাল একটু যাওয়ার ইচ্ছা আছে নিউ মার্কেট, মানে কালেকশন দেখতে, পুজোর কি কি উঠেছে আর কি, তো তেমন কিছু হলে শপিংও করবো টুকটাক, তো সেগুলো আমি মিনি ব্লগে শেয়ার করব, লং ভিডিও তো বাইরে খুব একটা আমার করা হয় না, তো চলো। আর আমি ভিজে চুলে কিন্তু সিরাম লাগাই, আর চুলটা জাস্ট একটু শুকিয়ে গেলে, মানে 90% শুকিয়ে গেলে আমি সিরামটা লাগিয়ে দেবো। তাহলে চলো, ব্লগটার বড় করছি না, এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো।